পথশ্রী প্রকল্পের আওতায় নাম আসেনি দীর্ঘদিনের বেহাল রাস্তার। বিক্ষোভ গ্রামবাসীদের। পঞ্চায়েতের প্রতিশ্রুতির পরেও গ্রামের চলাচলের একমাত্র কাঁচা রাস্তা পাকা হয়নি। বেহাল রাস্তা আরামবাগের সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুন্ডুপাড়া থেকে বেতালপুকুর আদিবাসী পাড়া পর্যন্ত। সেই কারণেই শনিবার সকালে বিক্ষোভ ক্ষুব্ধ গ্রামবাসীদের। আমাদের দাবি মানতে হবে, নতুন করে রাস্তাটা রিপেয়ার করতে হবে, রাস্তাটিকে কংক্রিটের ঢালাই 12 ফুট চওড়া রাস্তা করতে হবে। ভোট এলে রাস্তা হবে বলে প্রতিশ্রুতি দেন রাজনৈতিক নেতারা, তারপরে তাদের দেখা পাওয়া যায় না বলেই অভিযোগ। এই বেতালপুকুরের এই রাস্তার জন্য বিশাল সমস্যা। এই ছেলে মেয়ে স্কুল যেতে যাতায়াত করতে বিশাল সমস্যা। একবারে এইখানে দুদিন না জল হতে হতে এমন বন্যায় ডুবে যাচ্ছে, একবারে আমরা জল আনতে আর করতে রাস্তা যাতায়াত করতে বিশাল সমস্যা হচ্ছে। কিন্তু একবারে কোথাও বেরোতে পারছি না। আমরা এই ঘর থেকে বেরোতে গেলেই তো রাস্তা পার করতে হবে, তাহলে এমন সমস্যা, মানে বিশাল ব্যাপার। কিন্তু আমরা অনেকবার আজকে 3 বছর 4 বছর ধরে পঞ্চায়েত সমস্যা বলছি, ভোটের সময় সব দিদি দাদা করে আসছে আর করছে, আমরা হাতে পায়ে ধরে, কিন্তু আমাদের কথা তো এলাও করে না। আমরা আদিবাসী, আমাদের ছোট লোক জন্যে এরকম সমস্যা, কিন্তু না, আমরা ছাড়বো না। কিন্তু এরপর আমরা বিডিওকে জানাবার বাধ্য হচ্ছে, অনেকবার যেতে করতে যায়নি এখনো পর্যন্ত। যদি এই সমস্যা আমাদের যদি না শোনেন, কিন্তু আমরা বিডিওকে বলতে বাধ্য হব, নাহলে আমাদের আদিবাসী পঞ্চায়েতে বলতে আমরা বাধ্য হব। কিন্তু না যদি করেন, এই সমস্যাটা আমাদের যদি এলাও করেন, কিন্তু বাধ্য আমরা বিডিওকে যাব, কিংবা আমাদের আদিবাসী আমাদের যেটা হচ্ছে সেটা আমি জানানো বাধ্য হব। তারপর আমাদের ব্যবস্থা। সব সময় আমাদের ছেলে মেয়েগুলো সব সময় এখানে পড়ে যাচ্ছে। এই তো দেখছেন তো কেমন অবস্থা, সব সময় পড়ে যাচ্ছে। আমরাও যেতে পড়ে যাই, আমরা যেতে পড়ে যাচ্ছি। কিন্তু এইটা অবশ্যই তোমরা করবেন, না হলে কিন্তু খুব কি খারাপই হবে। অল্প বৃষ্টি হলেই রাস্তার পাশে থাকা দেশখালের জলে তলিয়ে যায় রাস্তা, যার কারণে সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। ছোট ছোট শিশুরা ওই জল পেরিয়ে স্কুলে যায়। বারবার স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হয়নি, আর সেই কারণে এবার মাটির রাস্তা পাকা করার দাবি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। সালেপুর যে কুন্ডুপাড়া আছে, অজিত কুন্ডু বা চিত্তনন্দী বা রামজীবন কুন্ডুর বাড়ি, ওখানে যে বাড়ি থেকে যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি থেকে বেতালপুকুর আদিবাসী পর্যন্ত রাস্তাটি খারাপ হয়ে আছে, ভগ্নপ্রায় অবস্থা বিগত বেশ কয়েক বছর ধরে। কিন্তু আজও পর্যন্ত পথশ্রী প্রকল্পের রাস্তাটি নাম আসেনি, যাতে করে পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণ করা হয় এবং যাতে করে নাম আসে, তার জন্য আমরা সকল এখানকার অধিবাসীবৃন্দ আমরা সরকার বাহাদুরের কাছে এবং সালেপুর 1 নম্বর পঞ্চায়েতের কাছে আমরা আবেদন জানাচ্ছি এবং অনুরোধ করছি, এবং যাতে করে নতুন রাস্তাটিকে গার্ডওয়াল নির্মাণ করা হয় খালের পাড়ের উপর দিয়ে, এবং যাতে করে সব বাচ্চা কাচ্চারা সব যাতায়াত করতে পারে। এই রাস্তার উপর দিয়ে বহু ছাত্রছাত্রী স্কুলে যায়, টিউশন যায়, বা বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের সূত্রে যাতায়াত করে, তার জন্য যাতায়াত করার জন্য যেন সুব্যবস্থা হয়, তার জন্য আমি আমার তরফ থেকে এবং আমাদের পাড়ার তরফ থেকে আমি আবেদন রাখছি সালেপুর পঞ্চায়েতের কাছে, সরকার বাহাদুরের কাছে। আমি গত আছেন তো যাতে করে রাস্তাটাই মানে আমরা সকলে মিলে যাতায়াত করতে পারে, তার জন্য আমি আমার কাছ থেকে পকেট থেকে অর্থ দিয়ে 2 বার আমি পোড়ামাটি ফেলিয়েছি এবং রাস্তা থেকে পিচের কুঁচো বা ওই ইটের কুঁচো এনে রাস্তাটায় আমি ফেলিয়েছি যাতে করে যাতায়াত করতে পারি। সেইগুলো আমি পঞ্চায়েতকে, আমাদের উপপ্রধানকে জানিয়েছি, আমি আমার কাছ থেকে দিয়ে আপাতত রিপেয়ার করেছি। কিন্তু সেই রিপেয়ার তাৎক্ষণিক বন্যা হলো, বৃষ্টি হলো, বৃষ্টির দলে ধুয়ে চলে গেল। বারবার তো আমার পকেট থেকে অর্থ দিয়ে করাটা সম্ভব নয়। পঞ্চায়েত কোনো সদুত্তর দেয়নি। পঞ্চায়েত একটাই বলেছে আমাদের কোনো অর্থ নেই। লালবাবু আমাদের যিনি পঞ্চায়েত মেম্বার, উনি বলেছেন পঞ্চায়েতের কোনো অর্থ নেই। বিগত 3 বছর ধরে আরও যে বিগত দিনের মেম্বার ছিলেন, হ্যাঁ, তারাও আলিয়া বেগম, উনিও একই কথা বলে গেছেন পঞ্চায়েতের কোনো অর্থ নেই। এবং বিগত দিনে যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন সরস্বতী সরেন, উনিও বলেছেন যে পঞ্চায়েতের কোনো অর্থ নেই। এখানে 15 থেকে 20টা পরিবার আছে আদিবাসী পাড়ায়, আমাদের পুকুর পাড়ে। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ছাত্রছাত্রীরা স্কুলে কোনোভাবেই বেরাতে পারছে না, যদিও বেরাতে পারছে খালের জলে পড়ে যাচ্ছে। এবং পঞ্চায়েত থেকে একটা মিনি বসিয়ে দিয়েছে, সেই মিনির গোড়াটিকে কোনোভাবেই কংক্রিটের করা হচ্ছে না, বাঁধিয়ে দিচ্ছে না, গর্ত হয়ে যাচ্ছে। এবং যেভাবে মিনিটির সুইচ বোর্ডগুলোকে করা আছে, তার কোনো প্রোটেকশান নেই। বাচ্চা কাচ্চা সবাই মিনিটাকে চালাতে যাচ্ছে, যখনই চালাতে যাচ্ছে শর্টসার্কিট হয়ে যাচ্ছে, শর্ট খেয়ে যাচ্ছে। যদিও এই বিষয়ে সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সত্যজিৎ চক্রবর্তী বলেন, গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিনের। রাস্তার কথা প্রশাসনকে জানানো হয়েছে, তবে অতি দ্রুত রাস্তার কাজ শুরু হবে। হ্যাঁ, ওরা আমাদের পঞ্চায়েতকে জানাবার পর এটা আমরা প্রশাসনকে বা সিএমও পোর্টালে এটা আমরা দিয়েছি। যত দ্রুত সম্ভব ওই কাজটা সম্পন্ন করা যায় তার জন্য আমরা ব্যবস্থা করছি। নিউজ আজ বাংলা, আরামবাগ।
তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নন ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।